মহাদেব। ওং নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করবো যে যাদের জেমিনি মিথুন রাশি, যাদের মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই জুন মাসটা। তো প্রথমে আমি বলি, যদি আপনাদের হেলথ নিয়ে বলি, আপনাদের কিন্তু এই মান্থটা হেলথ রিলেটেড একটু কনসিয়াস থাকতে হবে। স্পেশালি আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের শোল্ডার রিলেটেড কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। আপনারা শোল্ডার রিলেটেড কিছু, মানে যেরকম ফ্রোজেন শোল্ডার বলি আমরা, বা শোল্ডারে কোনো পেন, এরকম শোল্ডার রিলেটেড কিছু ইস্যু আপনারা পাবেন। প্লাস আপনার রাহু 9th হাউসে থাকবে এই মাসে। সো আপনার বাবার, যাদের বাবা আছেন এখনও, তাদের কিন্তু বাবার হেলথ ভালো যাবে না এই মাসে। বাবা অনেক রকমের হেলথের সমস্যা নিয়ে ভুগতে পারেন, স্পেশালি পায়ে ব্যথা এগুলো থাকবে। সো নিজের বাবার হেলথ নিয়ে আপনারা একটু কনসিয়াস থাকবেন এই মান্থটা। আমি ইভেন আপনারা কিন্তু নিজেদের হেলথ নিয়েও কনসিয়াস থাকবেন। আমি কিন্তু আপনাদের হেলথকেও বিশেষ করে শোল্ডার, স্টমাক রিলেটেড প্রবলেম এগুলো আপনাদের কিন্তু হতে পারে এই মান্থে। আমি যদি কেরিয়ার ওয়াইজ বলি, আপনাদের কিন্তু কেরিয়ারে আপনার বেনিফিটস হবে। আপনাদের যা কারোর প্রমোশন হওয়ার হাই চান্সেস আছে। আপনারা ইভেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা ভালো ওয়ার্ক কালচার নিজেরাই স্প্রেড করবেন এবং তার জন্য আপনারা অনেক অ্যাপ্রিসিয়েশনও পাবেন। আর আপনার জুপিটার ফার্স্ট হাউসে থাকবে, সো সেই হিসেবে আপনাকে কিন্তু অনেকটা ওয়ার্ক প্রেশারে রাখবে এবং আপনি নিজেও কিন্তু অনেকটা ওয়ার্কাহলিক হবেন এই মান্থে। আপনি নিজেই দেখবেন যে আপনি নিজেই একটু বেশি কাজ করছেন, আপনি নিজে একটু ওয়ার্কাহলিক হয়ে পড়েছেন। আর এছাড়া আপনার কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনার যেটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আপনাদের কিন্তু কলিগস বা সুপিরিয়রের সাথে রিলেশনশিপে একটু খটোমটো যাবে। কলিগস অ্যান্ড সুপিরিয়রের সাথে রিলেশনশিপটা খুব একটা ভালো যাবে না, যদিও আপনি নিজে খুব ওয়ার্কাহলিক হবেন, কিন্তু আপনাদের কোথাও গিয়ে এই যে অফিসিয়াল রিলেশনশিপে একটু প্রবলেম হবে। আর যারা বিজনেসে আছেন তাদের আমি বলি যে তাদের এই মান্থে পসিবিলিটি আছে যে আপনারা একটার বেশি বিজনেসে এন্টার করতে পারেন, এবং কিন্তু আপনারা যেই নতুন বিজনেসেই এন্টার করেন না করেন সেটা কিন্তু আপনার জন্য প্রফিটেবল হবে, আপনাকে ভালো গেইনস দেবে সেই বিজনেসটা। আর পার্টনারশিপ বিজনেসেও যারা আছেন তাদের জন্যও এটা কিন্তু ভালো গেইনস দেবে। সো বিজনেসের জন্য আপনারা খুব ভালো গেইন এক্সপেক্ট করতে পারেন এই মান্থে। আমি যদি লাভ অ্যান্ড ম্যারেজের ক্ষেত্রে বলি, তো বোথ লাভ অ্যান্ড ম্যারেজ দুটোর ক্ষেত্রেই, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই মাসটা ভালো যাবে। ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কম্প্যাটেবিলিটি থাকবে, আর্গুমেন্টস খুব একটা হবে না। আগের যেসব রিলেশনশিপ ইস্যু যে হচ্ছিল সেগুলো অনেকটা হিল আউট হয়ে যাবে, আপনাদের নিজেদের মধ্যে হারমোনি অনেকটা বাড়বে। প্লাস আপনাদের 8 জুন থেকে তো আপনারা খুব ভালো রিলেশনশিপে আপনারা ভালো প্রগ্রেস দেখতে পারবেন আফটার 8th জুন। তবে হ্যাঁ, কিছু ইগোইস্টিক প্রবলেমস থাকবে আপনার, যাদেরকে আপনারা ভালোবাসেন তাদের সাথে আপনাদের কিছু কিন্তু ইগোইস্টিক প্রবলেমস হতে পারে। সেটা আপনার নিজের দিক থেকে সেই ইগো প্রবলেমটা হবে। তো সেখানে কি করতে হবে, সেখানে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের ইগোকে নিজে কন্ট্রোল করতে হবে। আপনি যদি নিজের ইগো কন্ট্রোলে রাখেন তাহলে আপনার রিলেশনশিপ খুব ভালো যাবে। এবারে আমি আসি যে আপনার ফিনান্স কেমন যাবে। ফিনান্স আমি বলছি মডারেট আউটকাম। হ্যাঁ, ইনকাম হবে, ঠিকঠাকই হবে, কিন্তু তার সাথে এক্সপেন্সেসটা একটু বেশি হবে। আর স্পেশালি আপনাদের হেলথ রিলেটেড এক্সপেন্সেসটা একটু বেশি হবে। আপনার নিজের হেলথের জন্যও কিছু এক্সপেন্স হতে পারে। আপনারা যারা ম্যারিড তাদের স্পাউসের হেলথের জন্যও এক্সপেন্সেস হবে। ইভেন যাদের বাবা আছেন তাদের বাবার হেলথের জন্যও কিন্তু অনেকটা এক্সপেন্সেস হবে, এবং আপনারা এই মান্থে নিজেদের বাবার হেলথের জন্য অনেকটাই স্ট্রেসড আউট থাকবেন। সো আপনাদের একটু এক্সপেন্সেসটা এবারে মেডিকেলে বেশি হবে। তবে আপনাদের আরেকটা হতে পারে, আপনাদের কিছু আনএক্সপেক্টেড মানি গেইন হতে পারে। মানে হঠাৎ করে কিছু মানি কোথার থেকে চলে এলো, কিভাবে এলো সেটা হচ্ছে আপনার হয়তো শেয়ার মার্কেট থেকে আসতে পারে, কিংবা কিছু একটা ভাবে আপনারা একটু মানে হঠাৎ করে আপনারা একটা আনএক্সপেক্টেড কিছু গেইন এক্সপেক্ট করতে পারেন। সো কিছুটা আনএক্সপেক্টেড গেইন যে আসবে, কিন্তু তার সাথে এই এক্সপেন্সেসগুলো কিন্তু আপনাদের থাকবে এই মাসটা। ওভারঅল যদি আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড বলি, আবার আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ভালো যাবে রিলেশনশিপে, বাট একটু বললাম তো বন্ধুদের সাথেও আপনার একটু ইগো ক্ল্যাশেস হতে পারে, যার জন্য আপনার একটু হয়তো আর্গুমেন্টস হবে। সেখানে আপনাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যাতে আপনাদের ইগো ক্ল্যাশটা না হয়, যাতে আর্গুমেন্টসগুলো না হয় বন্ধুদের সাথে এবং যাদেরকে ভালোবাসেন, যারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে। সো নিজেকে একটু কন্ট্রোলে রাখলে আপনাদের সব কিছু ভালো যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তা না হলে কিন্তু একটু ইগোইস্টিক প্রবলেমস, একটু আর্গুমেন্টস হতে পারে। আপনাদের জন্য একটা ছোট ট্রিপ, আপনারা এই মাসটা
এই মাসটা অবশ্যই এভরিডে 108 বার, একটা থার্সডে থেকে শুরু করুন, তারপরে এভরিডে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায়া, ওম নমঃ ভগবতে বাসুদেবায়া এই মন্ত্রটা আপনারা চ্যান্ট করুন। 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায়া মন্ত্রটা আপনারা 108 বার করে চ্যান্ট করুন, আপনাদের জন্য এটা ভালো যাবে। এবং আপনারা পারলে হলুদের টিকা আপনাদের কপালে লাগাবেন। হলুদের টিকা একটু গঙ্গা জল দিয়ে মিক্স করে আপনার কপালে লাগান, ঠিক আছে? হলুদের গুঁড়ো, যে হলুদ আমরা যে হলুদের গুঁড়ো নিতে পারেন, কিংবা আপনি যদি কাঁচি হলুদও বেটে নিতে পারেন, সেটাও ভালো। যে কোনো হলুদের গুঁড়ো আপনি বা কাঁচি হলুদ আপনি গঙ্গা জলে মিক্স করে আপনার কপালে অবশ্যই লাগান, আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় চ্যান্টিংটা করুন। এই আপনাদের জন্য টিপস। হোপফুলি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।